প্রত্যাঘাত যে এভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি ইসরায়েল। নেতানিয়াহুর গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হুতিদের মিসাইল ড্রোন আছড়ে পড়ছে দখলকৃত অঞ্চলে। আরব আমিরাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতাদের ভবনে ইসরায়েল হামলা করতেই ভয়ঙ্কর রূপ দেখালো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। হাইপারসনিক ক্লাস্টার মিসাইল দিয়ে আল কুদসের ইসরায়েল অঞ্চলে হামলা চালিয়েছে হুতি। এর মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনি মুসলিম বন্ধুদের জন্য লড়াই করা হামাস নেতাদের পাশে আছে তারা। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন। মাল্টিপল ওয়ারহেড বহনকারী ক্লাস্টার মিসাইল দিয়ে এসব হামলা পরিচালনা করা হয়, যা তাদের হাইপারসনিক প্যালেস্টাইন 2 মিসাইলেরই একটি সংস্করণ। ইয়েমেনের এই হামলা এমন এক সময় এলো যখন আরব আমিরাতের রাজধানী দোহাকে লক্ষ্যবস্তু বানিয়েছে নেতানিয়াহুর সেনারা। হামাস নেতাদের লক্ষ্যবস্তু বানানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের হৃদয়ে ফের কাঁপন ধরালো গোষ্ঠীটি। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের দখলকৃত আল কুদস অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যোদ্ধারা, যেখানে ফিলিস্তিনিদের তাড়িয়ে বসতি স্থাপনকারীদের ঘর তৈরি করা হয়েছে। এই হামলার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন হয়েছে বলেও জানিয়েছে তারা। সেই সাথে তাদের জবাবের মাত্রা আরও বাড়বে বলেও দখলদার সরকারকে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। 2 সপ্তাহ আগেই ইয়েমেনের নতুন মিসাইল নিয়ে ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছিল। সে সময় তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অস্ত্র ভাণ্ডারে নতুন মিসাইল মজুত করেছে ইয়েমেনি বাহিনী, যা ব্যবহার করে তেল আবিবের আশেপাশে মিশন পরিচালনা করা হতে পারে বলেও আশঙ্কা জানানো হয়েছিল। এর কদিন পরেই খেল দেখালো ইয়েমেনের ক্লাস্টার মিসাইলটি। কয়েকদিন আগে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত হুতিদের প্রেসিডেন্ট প্যালেস গুড়িয়ে দিয়েছিল ইসরায়েল। এর জবাবে দখলকৃত অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালায় হুতি। বেন গুরিয়ন ও রেমন বিমানবন্দর, জাহাজ বন্দর এবং লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের রীতিমতো অস্থির করে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। হুতি নেতাদের শেষ করে দেওয়ার মিশনের জবাব তো বটেই, সেই সাথে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এমন প্রত্যাঘাত চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আশরাফুল ইসলাম, ৭১।